আজকের ক্লাস শুরু। হ্যাঁ, আজকের আমাদের ফান্ডামেন্টাল ভেদিক নিউমোলজির সেকেন্ডের ক্লাস। আগের দিন আমরা শিখেছিলাম কি শিখেছিলাম আগের দিন আমরা আমার ভয়েসটা কি যাচ্ছে সবার পর্যন্ত? Am I audible? হ্যাঁ, Thank you. সবাই বলবো যারা আছেন কাইন্ডলি একটু ক্যামেরাটা সবার অন করে নেবেন। যারা যারা আছেন ক্যামেরাটা সবাই একটু অন করে নেবেন। ওয়ান টাইমের জন্য ক্যামেরাটা অন করবেন। মিস পি দেবী, কাইন্ডলি আপনি ক্যামেরাটাকে অন করবেন। মিস পি দেবী, কাইন্ডলি আপনার ক্যামেরাটাকে অন করবেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম রাহু। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখছি স্যার। আগে আমরা শিখেছি লাস্ট রাহু পর্যন্ত শিখেছি, তাই তো? রাহু মানে হচ্ছে গুন্ডা, রাহু মানে হচ্ছে ডেয়ার ডেভিল, রাহু মানে হচ্ছে ইলিউশন। এইটুকু আমরা জেনেছিলাম। তারপরে 4, 13, 22, 31 এই ডেট অফ বার্থে যারা জন্মগ্রহণ করবে তারা রাহুর অ্যাট্রিবিউট পাবে বা রাহুর অধিপতি হবে। এই পর্যন্ত আমরা আগের দিন শিখেছি। রাহু এই ডেটে যারা জন্মগ্রহণ করে তাদের লাইফে আমরা কি দেখতে পাই? এদের মধ্যে প্রচণ্ড লড়াই করার একটা ক্ষমতা এদের মধ্যে দেখা যায় অসীমভাবে, এবং সবসময় এরা একটা বিতর্কের কেন্দ্রের মধ্যে থাকে এবং এরা বিদ্রোহী স্বভাবের হয়। ঠিক আছে, সবসময় একটা ফাইটনেস এদের মধ্যে দেখা যায়, বাট এরা প্রচণ্ড শৃঙ্খলাবদ্ধ, সংগঠিত এবং যৌক্তিক এবং রাজদার। এরা বিশাল গোপন ব্যাপার মানুষের জানে এবং সেটা তারা গোপনের মধ্যেই রাখে। এরা প্রচণ্ড তর্কপ্রবণ। এদের বন্ধু খুব লিমিটেড সংখ্যক হয়, বিভ্রান্ত এবং অল্পতে রেগে যায়। বাট এদের যদি রাহু গুড প্লেসমেন্টে থাকে তাহলে স্যার আপনার ওখানে নেটটা কি প্রবলেম হচ্ছে? কেন কথাগুলো সব কাট কাট হয়ে আসছে। কথা কাট কাট হচ্ছে? সবার কি তাই হচ্ছে? মানুষ কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? না না করছে। হ্যাঁ সেটাই হচ্ছে। আপনারা হতে পারে মেবি। আপনারা হতে পারে মেবি। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক। এবার ঠিক আছে স্যার, শোনা আচ্ছা, নাম্বার 5। নাম্বার 5 মানে হচ্ছে মার্কারি, বুধ বা প্রিন্সেস বা প্রিন্স। ঠিক আছে, আমরা 5 এমন একটা সংখ্যা ভেবে দেখুন, তার আগে আছে 1 স্যার থেকে ইকো 4। হচ্ছে। স্যার ইকো হচ্ছে। 5 এমন একটা সংখ্যা যার আগে আছে 1 থেকে 4, পরে আছে 6 থেকে 9। তাহলে দিস ইজ দ্য মিডল নাম্বার। 5 হলো এমন একটি সংখ্যা যেটি হচ্ছে সংখ্যাতত্ত্ব বা সংখ্যার মিডল নাম্বার, এবং আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষাতেও আমরা একে বলি ব্যালেন্সিং ফিগার। ভাষাতেও আমরা একে বলি ব্যালেন্সিং ফিগার। তাহলে 5 তারিখ, 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ এই ডেটে যারা জন্মগ্রহণ করবে তারা বুধের অধিপতি হবে। ওকে, তাহলে কি কি অ্যাট্রিবিউট পাওয়া যাবে এদের মধ্যে? ম্যাজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ব্যালেন্সড নাম্বার। এই নাম্বারটা এমন একটি নাম্বার যেটা
যে কোনো মানুষের মধ্যেই যদি বিদ্যমান থাকে 5-এর ভাইব্রেশন, তাহলে তাদের লাইফে অল থিঙ্কিং আর, অল এলিমেন্ট আর, অল প্রেজেন্সি আর ব্যালেন্সড। তার মানে খারাপও হওয়ার আগে দুবার ভাববে, ভালো হওয়ার আগে দুবার ভাববে। ইট ইজ ব্যালেন্সড নাম্বার। তারপরে লাইন কি লেখা আছে? ব্যালেন্স ইজ দ্য কি ওয়ার্ড। এটার একটাই সব থেকে বড় লাইন 5-এর জন্য, পাঞ্চ লাইন, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। ঠিক আছে? ডু নট লাইক ইন্টারফেরেন্স। এরা কারো লাইফে ইন্টারফেরেন্স করাটাও পছন্দ করে না, প্লাস এদের লাইফেও কেউ ইন্টারফেরেন্স করে, এরা সেটা পছন্দ করে। তবে ভেরি ফ্র্যাঙ্কলি আমি দেখেছি, একদম জোর গলায় বলতে পারি, এখানে কেউ আছে 5, 14, 24, 23, 5, 14, 23 কেউ আছে ডেট অফ বার্থে? নেই। আমি দেখেছি সাধারণত এই ডেট অফ বার্থ গুলো যাদের জন্ম, এদের লাইফস্টাইলটা একটু উগ্র প্রকৃতির হয়। এরা প্রচন্ড খামখেয়ালি বের হয়, আর এরা লাইফকে সব রকম ভাবে এক্সপ্লোর করে, এবং এদের সেক্সুয়াল লাইফটা খুব হেভি হয়। এবং এরা সেলফ রেসপন্সিবল, পাওয়ারফুল অ্যান্ড নলেজেবল। এদের মধ্যে নলেজ এবং পাওয়ারের অসীম ক্ষমতা। বাট ওই একটু আগেই বললাম, এরা লাইফটাকে নিজের মতন করে এনজয়মেন্ট করে। যখনই আপনি নিজের মতন করে এনজয়মেন্ট করবেন, তখনই তো আপনার মধ্যে কি আসবে? একটা লেজিনেস, একটা অবিসি, মাল্টি ট্যালেন্টেড। এরা রোম্যান্টিক হয়, একটু আগেই বলেছি। এরা প্রচন্ড কামুক বা সেক্সুয়াল আর্চ এদের মধ্যে থাকে। ইয়ং বাই হার্ট, এই ধরনের ব্যক্তিদের দেখবেন যত বয়সী হোক না কেন, এরা বাই হার্ট দেখতে খুবই সুন্দর থাকে। এবং অ্যাস্ট্রোলজিতেও দেখে নেবেন, বুধ যাদের 7th হাউসে আছে, বুধ যাদের 7th হাউসে আছে, তাদের বয়স কখনো বুঝতে পারবে। এই পয়েন্টটা লিখে নেবেন। নাম্বার 6, শুক্র। শুক্রকে আমরা কি বলছি? শুক্রাচার্য বা দৈত্যকুলের দেবতা। আমরা এইভাবে শুক্রাচার্যকে বা 6কে আমরা প্রেজেন্ট করছি। একটা স্টোরি বলে দিই, এই স্টোরিটা মাথায় রাখবে, তাহলে কখনো ভুল হবে না কে কার বন্ধু, কে কার শত্রু। 1 মানে সান, সানকে আমরা কি বলছি? রাজা। 2 মানে মুন, 3 মানে রাজার রাজত্বে রাজপুরোহিত বা রাজগুরু। 4 রাজার রাজ্যে ছোটখাটো চুরি করা সেই চোরটি হলো রাহু। আর রাজার নিজস্ব রাজপুত্র বা রাজকন্যা হচ্ছে 5। আর এই রাজপুত্র আর রাজকন্যা যার সাথে কামুক বা প্রেমের সম্পর্ক আবদ্ধ হয়, এই হচ্ছে ভেনাস। ভেনাসকে আমরা পুত্রবধূ বা ঝি হিসাবে এখানে ট্রিট করেছি। ওকে। 7 হচ্ছে কেতু, সেই রাজের রাজত্বের একজন ফকির বা ভিখারি। 8 হচ্ছে সেই রাজার রাজত্বে থাকা এমন একটি লেবার বা সৈনিক যা রাজতন্ত্রের বিরোধিতা করে। 9 রাজার রাজত্ব চালানোর জন্য যে সৈন্যবল রয়েছে, সেই সৈন্যবলের যে প্রধান, তিনি হলো মার্স বা মঙ্গল বা নাম্বার 9। তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কি মিল কি অমিল আপনারা বুঝতে পারবেন। তাহলে 6 মানে আমরা কি বলছি? শুক্র। ঠিক আছে, 6 মানে আমরা বলছি শুক্র।
The people are born on 6, 15, and 24. They all are Venus related person. তাহলে আমরা কি বলছি? 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে যে সমস্ত ব্যক্তিরা জন্মায় তারা প্রত্যেকে ভেনাসের অধিপতি। তাহলে 6 তারিখে জন্মালে, এখানে কেউ আছে এরকম 6th জন্ম? 6 হ্যাঁ, আমার আমার ছেলে 15। আমি 15 স্যার। ভেরি গুড। তাহলে এরা কি হবে? ডমিনেটেড অর কন্ট্রোল আদার্স। এরা সব সময় চায় নিজেদের কথা, নিজেদের প্রাচুর্য বা নিজেদের ট্যালেন্ট দ্বারা অন্যকে কন্ট্রোল করতে। এরা প্রচন্ড গ্ল্যামারাস, নিজের শরীর এবং রূপকে সুরক্ষিত রাখার জন্য এরা লাইফে সবকিছু করতে পারে। ঠিক আছে, এদের সব মধ্যে একটা সবসময় না একটা লাক্সারি লাইফ রিলেটেড একটা ফিলিং থাকে, মানে ব্র্যান্ডেড শুজ, ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড টপ, ব্র্যান্ডেড শার্ট, ব্র্যান্ডেড পার্টস, এই ব্র্যান্ডেড রিলেটেড অল প্রোডাক্ট এরা বেশি পছন্দ করে। আর এরা একটু নিজেকে সবসময় শৌখিনভাবে রাখতে পছন্দ করে। বাট দে আর হাইলি রোমান্টিক, ঠিক আছে, এবং হাইলি ডিপ্লোম্যাটিক, ঠিক আছে, এবং ম্যানিপুলেটিভ, এবং এদেরকে খুব সহজে আপনি ম্যানিপুলেটিভ করতে পারবেন, ঠিক আছে, এবং চার্মিং। এরা এই দেখছেন ঝিমাচ্ছে, আবার 10 মিনিটের মধ্যেই এরা এতটাই চার্মিং হয়ে গিয়ে আপনাকে সাপোর্ট দিতে চলে আসবে। এরা লাভাবেল, অবশ্যই লাভাবেল হবে, কারণ এদের মধ্যে একটা হাইলি সেক্স বা রোমান্টিক জিনিসটা সবসময় রয়েছে, ঠিক আছে। এরা ট্রুলি ফ্যামিলি পার্সন। এরা প্রত্যেকেই খুব ফ্যামিলিকে ভালোবাসে। এরা ফ্যামিলি ছাড়া কোনো কাজ করে না, ঠিক আছে। দেখবেন এরা যতই কোনো কাজ করে আসুক না কেন, তাহলে সেটা ফ্যামিলির লোক কাছে সে আগে ডেসক্রাইব করে, ঠিক আছে। আর যেহেতু ভেনাস এমন একটা প্ল্যানেট আপনাকে বাজে কার্যে লিপ্ত করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এরা অসামাজিক বা অসাংবিধানিক বা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে, যার জন্য এরা খুব সহজে অনায়াসে মিথ্যে কথা বলতে পারে। নেক্সট নাম্বার 7 হচ্ছে কেতু, ঠিক আছে। কেতু মানে আমরা সবসময় বলেছি যার কোনো ধর নেই আর যার মাথা নেই, তার মধ্যে নিজস্বতা বা তার কোনো বুদ্ধি বা তার কোনো এক্সিস্টেন্স নেই। রাহুর যেমন একটা এক্সিস্টেন্স আছে, কেতুর কোনো কিন্তু এক্সিস্টেন্স নেই, বিকজ কেতু হচ্ছে শ্যাডো প্ল্যানেট। বিকজ কেতুর মাথা নেই, যার মাথা নেই তার কোনো ভয়েস নেই, তার কোনো বুদ্ধি নেই, তার কোনো নিজস্ব ছাপ নেই। যেরকম আমরা বলি না জলকে, জল এমন একটি জিনিস, জলকে আপনি যে পাত্রে রেখে দেবেন সেই পাত্রের আকার ধারণ করবে। জলের কোনো নিজস্ব রং নেই, ঠিক ওয়াটার লাইক কেতু। তাহলে কি বলছে? 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে যে সকল ব্যক্তি জন্মায়, they are all are কেতু related person. Okay. এরা easily trusted others because মাথা নেই, বোঝার ক্ষমতা নেই, বুদ্ধি নেই, তাই এরা অল্পেতেই অন্যের উপর
ট্রাস্ট করে ফেলে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ইস্যুস ইস্যুস অফ সেলফ ডাউট এবং নিজেই নিজের মধ্যে অনায়াসে অনায়াসে বিভিন্ন রকম সমস্যা সমস্যা সৃষ্টি করে ফেলে। হেলথ রিলেটেড একটা প্রবলেম এদের মধ্যে সবসময় দেখা যাবে। ঠিক আছে। ঠিক আছে। এবং এবং এদের ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম প্রবলেম থাকবেই থাকবে। থাকবেই থাকবে। এদের মধ্যে ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম থাকবে। থাকবে। এদের মধ্যে এদের মধ্যে ইমোশনালটাও থাকবে, বিকজ দিস ইজ দ্য ফিমেল প্ল্যানেট। ঠিক আছে। ঠিক আছে। এবং এবং ফিনান্সিয়াল লসেস এদের লাইফে থাকে। কেতু রিলেটেড পাবলিককে একটাই জিনিস, এদেরকে স্পিরিচুয়াল গাইডলাইন্স দিয়ে দাও, স্পিরিচুয়াল মুভমেন্ট দিয়ে দাও। ঠিক আছে। ঠিক আছে। এরা অনায়াসে নিজেকে নিজেকে গ্রো আপ করে নেবে। আদারওয়াইজ কোনো সেক্টরে এরা নিজেকে মেরে ধরতে পারবে না। ঠিক আছে। ঠিক আছে। এদের মধ্যে একটা এদের মধ্যে উইশনেসের ব্যাপার থাকে সব সময়। একটা উইশনেসের ব্যাপার থাকে সবসময়, ইন্ট্রোভার্ট। ঠিক আছে। এবং এদের মধ্যে একটা ইনটিউটিভের ব্যাপার রয়েছে। প্রচন্ড পরিমাণে এরা অগ্রিম কোনো জিনিস প্রেডিকশন করতে পারে, বিকজ আধ্যাত্মিক মাত্রাটা এদের মধ্যে রয়েছে। তাই এরা সহজেই যে কোনো মানুষকে জাজমেন্ট করা, তাদের সম্বন্ধে কিছু প্রেডিকশন করা, এই ধরনের গুণাবলী এদের লাইফে আছে। ঠিক আছে। নাম্বার 8 নাম্বার 8 হচ্ছে স্যাটার্ন বা শনি, জাজ বা লেবার। শনি হচ্ছে এমন একটি প্ল্যানেট যা আমাদের এই রাশিচক্রে বা গ্রহচক্রে সব থেকে স্লো মুভমেন্ট করে। এবং শনিকে আমরা বলি সব থেকে বয়স্ক বা ওল্ড এজ প্ল্যানেট। নিউমেরোলজিতে একটা কথা বলা আছে, শনি আর ভেনাস কে লায়লা মজনু আখ্যা দিয়েছে। কিন্তু আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে আমরা ভেনাস কে স্যার সঞ্জুদাকে একটু অফ করতে বলুন, বড় আওয়াজ আসছে। আমরা বৈদিক নিউমেরোলজিতে শনিকে আমরা বয়স্ক গুরুজন বা পিতৃতুল্য একজন মানুষের মতনই ট্রিট করেছি। আমরা ভেনাসকে পুত্রবধূ বা ঝিয়ের সাথে তুলনা করেছি। 5কে মার্কারিকে প্রিন্স বা প্রিন্সেসের সাথে আখ্যা দিয়েছি। আমরা এখানে বলেছি 5 6-এর সাথে মিলিত হয়ে যে কোনো সেক্সুয়াল অ্যাট্রিবিউট করবে। কিন্তু 6 আর 8-এর রিলেশনটাকে আমরা নিউট্রাল বা গুড রেখেছি। বাট এখানে কিন্তু আমরা প্রপারলি একদম লায়লা মজনুর আখ্যাটা দিন। কিছু কিছু জায়গায় আপনারা শুনবেন 8 আর 6 বোথ আর লায়লা মজনু, বাট সেটা আমাদের বৈদিক নিউমেরোলজিতে স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাহলে কি বলছে? 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে যে সকল ব্যক্তি জন্মগ্রহণ করবে তারা সবাই 8-এর জাত। স্ট্রাগল হোল লাইফ। 8-এর যারা জাতক তাদের হোল লাইফে স্ট্রাগল থাকবে। সাকসেস ইজ ডিলে। প্রচন্ড দেরি করে সাকসেস আসে, বাট সাকসেস যখন আসে তখন আর পেছন ফিরে তাকাতে হয় না। ওয়ান ইলিউশন ইন লাভ, আইসোলেশন ইন লাইফ। এরা জীবনে একটা সময় নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়ে একাকিত্ব করে তোলে। এটা তাদের জন্য খুবই খারাপ। তাই 8-এর জাতকদের সবসময় সবার সাথে মিশে সবার সাথে মিলে থাকা উচিত। ল সেক্টর আর বেস্ট ফর
স্যাটার্ন রিলেটেড পার্সন, কালো কালো কুর্তি কুর্তি করা কাজ এদের জন্য খুব ভালো। চার্টার অ্যাকাউন্টেন্ট রিলেটেড কাজ এদের জন্য খুব ভালো। মোহরি রিলেটেড কাজ এদের জন্য খুব ভালো। উকিল, ব্যারিস্টার, জজ এদের জন্য খুব ভালো। ইগোস্টিক ইন লাইফ, এরা সানের অপোজিট প্ল্যানেট হতে পারে, বাট এদের মধ্যেও একটা হাইলি ইগোস্টিক আছে। ঠিক আছে, এরা লাইফে স্ট্রাগল অবশ্যই করতে পারে, কিন্তু এদের কাছে আপনি যদি কোনো টাকা দেন, সেই টাকাটা আপনার সুন্দরভাবে সুরক্ষিতভাবে এরা গচ্ছিত রেখে দেবে, এবং সেই মানিটাকে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট এরা করতে পারে। এরা ফান্ড ম্যানেজমেন্ট বা ব্যাংকার, ম্যানেজার, এই রিলেটেড পোস্ট এদের জন্য খুব ভালো। এরা প্রচন্ড হার্ডওয়ার্কার, এরা টাস্ক দেমসেলফ, আর এদের মধ্যে একটা অ্যাঙ্গার রিলেটেড প্রবলেম মাঝে মাঝে দেখা যায়, যার জন্য এদেরকে সবার কাছ থেকে পিছিয়ে আসতে হয়। ঠিক আছে, এরা প্রচন্ড পরিশ্রমী হওয়ার জন্য এদের লাইফে সাকসেস দিলে আসলেও সেই সাকসেসটা একটা হাইলি জীবনে একটা মাত্রা দেয়। এরা নিজেকে খুব ভালোবাসে এবং নিজেকে খুব রেসপেক্ট করে। নাম্বার 9 আর মার্স, মঙ্গল অথবা সেনাপতি, কমান্ডার ইন চিফ। People born on 9, 18, 27, they all are Mars related person. Personality just like a ধর্মবীর কারণের মতো। কি বলতে চাইছে, এরা এতটাই উদার মনের মানুষ হয়, এদের কাছে আপনি যদি কিছু চান, তাদের দেওয়ার সামর্থ্য থাকে, আপনাকে দেবে। আর যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে নিজের পরনের জামাটা খুলে আপনাকে দিতে হবে, দিয়ে হেল্প করতে হবে, সে বেলাও তারা একটা মুহূর্ত ভাবে না। অলওয়েজ ড্রাইভেন বাই মুড। এরা জীবনে মনের কথাটাই বারবার শুনে এসছে। ঠিক আছে, এবং ট্রাস্টফুলি হিউম্যানিশন নাম্বার, এবং এই নাম্বারটি আমাদের ব্লাড রিলেটেড ওরিয়েন্টেড আমাদের মধ্যে শক্তি বা প্রজ্বলন ক্ষমতা বিকাশ করে। ঠিক আছে, এরা সাত্বিক, এরা সেক্সকে খুব পছন্দ করে না। এরা লাইফে কোনো বাজে হ্যাবিট, জাস্ট লাইক তাস খেলা, জুয়া খেলা, তারপরে ব্যাড ইরিটেশন, বিভিন্ন রকম নেশার জিনিস, নেশাজনিত গেম, বা নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে খারাপ ব্যবহার করা, নিজের ওয়াইফকে ঘরে রেখে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক করা, এই ধরনের জিনিসগুলোকে এরা হেট করে। এদের মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যাঙ্গার ইস্যু। এরা আপনাকে যত সহজে দানবীর কালামিনের মতন ভালোবাসবে, আবার ঠিক ততটাই রানিং ভাবে আপনাকে উপর থেকে নিচে ফেলে দেবে। ঠিক আছে, ট্রুলি ওয়ারিয়ার ইন লাইফ। এদের যুদ্ধ কালিক একটা শক্তি এদের মধ্যে সবসময় মধ্যে বর্তমান। এরা সবসময় রেডি টু ফাইট। এরা জীবনে বিভিন্ন সময় নিজেকে মেলে ধরার জন্য বিভিন্ন রকম ভুল পদক্ষেপ নেয়, এবং সেই রিলেটেড প্রবলেমে
আগে তাকে ব্লাড লসেসও করতে ব্লাড হয়। লসেসও করতে হয়। তাই মঙ্গলের যারা তাই জাতক মঙ্গলের যারা জাতক একটাই তাদের কাছে একটাই কথা, কথা, নিজেকে সবসময় নিজেকে মেডিটেশনের মধ্যে সবসময় রাখবেন, মেডিটেশনের মধ্যে রাখবেন, নিজেকে সবসময় কুল রাখবেন, আর নিজেকে সবসময় ইউনিভার্সের সাথে কানেক্টেড রাখবেন। কানেক্টেড রাখবেন। ওকে, ওকে, এই রিলেটেড রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? এনি ডাউট অর এনি ডাউট অর কোশ্চেন? এই কোর্সটি আমাদের এই কোর্সটি আমাদের আগামী আগামী থেকে শুরু হবে। সোমবার থেকে শুরু হবে। সোম বুধ শুক্র ক্লাস হবে সোম বুধ শুক্র ক্লাস হবে রাত 10টা থেকে। রাত 10টা থেকে। মানডে Monday, Wednesday and Friday class will be held on 10 p.m. 10 p.m. The course fee is 15,009 rupees, but now is officially offer price 9,000. 6 month course, 1500 টাকা করে মান্থলি আপনারা পেমেন্ট করতে পারেন, আর ওয়ান টাইম রেজিস্ট্রেশন কস্ট 1050। আর কেউ যদি একবারে পেমেন্ট করে তাহলে অল ইনক্লুসিভ ডিসকাউন্ট করে অনলি 5,001 রুপিস, অনলি 5,000 রুপিস। তাহলে আপনারা এই কোর্সে কি শিখবেন আরেকবার বলি। নিউমেরোলজির A to Z শিখবেন, ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্টর নাম্বার, মাস্টার নাম্বার, কার্মিক নাম্বার, কুয়া নাম্বার, অ্যাঞ্জেলিক নাম্বার, প্রত্যেকটা নাম্বার বার করা শিখবেন, এবং প্লাস একটা অ্যাডিশনালি আপনাদেরকে লক্ষ্মী নাম্বার বার করা শিখিয়ে দেবো। ঠিক আছে। নেক্সট আমরা শিখবো ওরা রিলেটেড ক্যালকুলেশন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রত্যেকটা নাম্বারের সিগনিফিকেন্ট, টোটাল 30টা যোগ, মেজর যোগ আমরা শিখবো। এই যোগকে কি করে অ্যাক্টিভেট করতে হয়, এই যোগকে কি করে ডিঅ্যাক্টিভেট করতে হয়, আমরা সেটা শিখবো। নেক্সট আমরা বৈদিক গ্রিড মেকিং করা শিখবো। আমরা প্রত্যেকটা নাম্বার আমাদের লাইফে হেলথ কি ইস্যু করে, হেলথে কি প্রবলেম আনতে পারে, হেলথ কিভাবে সেই নাম্বার থেকে রিকভারি করা যায় সেটা শিখবো। আমরা কার নাম্বার, মোবাইল নাম্বার, হাউস নাম্বার কি করে তৈরি করতে হয় সেটা শিখবো। আমরা নেম স্পেলিং শিখবো, বাট নট ক্রোনোলজি। বৈদিক মতে নেম স্পেলিং কিভাবে হয় সেটা শিখবো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এই যে হোরা টাইমিং শিখবো, অ্যানালাইসিস অফ, আমরা প্রত্যেকটা 16টা রুদ্রাক্ষ সম্বন্ধে শিখবো, এবং প্রত্যেককে একটা 1:1 কনসালটেশন উইথ তার ফ্যামিলি আমরা এটা ফ্রি অফ কস্ট দেবো। ঠিক আছে। আমরা রেমেডি শিখবো, আমরা দান শিখবো, আমাদের জন্য কোন ক্রিস্টাল ভালো, কোন স্টোন ভালো এটা শিখবো। আমরা কিভাবে ডেট অফ বার্থ থেকে রিভিল করতে হয় সেটা শিখবো। আমরা বেসিক কিছু লাল কিতাবের রেমেডি শিখবো। এই কোর্সটি আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। যারা এনরোলমেন্ট করবেন 9051 3832 37 1050 প্লাস 1500 পেমেন্ট করে ক্লাস স্টার্ট করতে পারেন।
যদি মনে করেন ওয়ান শট পেমেন্ট করবেন, তাহলে সেক্ষেত্রে অনলি 5001 রুপিস পেমেন্ট করে গ্রুপে স্ক্রিনশট পাঠিয়ে রাখবেন, পেইড গ্রুপে এনরোলমেন্ট করে নেওয়া হবে। এনি কোশ্চেন? এটার অ্যাডভান্স কোর্সের মধ্যে ডিফারেন্স? এটাতে আমরা টোটাল 30টা যোগ শিখব, আর আমরা পিএইচডি লেভেলে 108টা যোগ শিখব। এখানে আমরা 1, 10, 19, 28 আমরা এক ক্যালকুলেশন করা শিখব। আর যখন আমরা পিএইচডি লেভেলে যাব, তখন আমরা একের অ্যাট্রিবিউট 1 বলবো, 10-এর 10 ক্যালকুলেশন বলবো। যখন 28 হবে তার অ্যাট্রিবিউট আমরা আলাদা হবে। যখন আমরা 19 শিখবো, তখন 19-এর 1 আলাদা হবে। এগুলো আমরা পিএইচডি লেভেলে শিখবো। এটা আমাদের পিএইচডি কোর্স। কারণ বেসিক আর প্রফেশনাল না করে আপনি পিএইচডি করতে পারবেন না। বেসিক, অ্যাডভান্স, প্রফেশনাল। তার মানে ওই ডিফারেন্স গুলো একের ডিফারেন্স যে 101991, তারপরে 3773, 4664, 55, এগুলো সব অ্যাডভান্সে আছে, তাই তো? এগুলো সব অ্যাডভান্স। এই টোটাল 108টা অ্যাট্রিবিউট আমরা ওখানে শিখব। এবার কোনটা ভালো কোনটা খারাপ ওটাকে ডিস্টিংগুইশ করা, রাইট? এক্স্যাক্টলি। এখানে আমরা 1 মানে ভালো বলছি। এখানে আমাদের 46-এর 1 আর 19-এর 1, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি কাউকে দেখবেন কারো যদি জন্ম তারিখ 28 হয়, আমরা 28 মানে ভালো, একের সংখ্যা। কিন্তু সেই ব্যক্তি জন্মানোর সঙ্গে সঙ্গে ভালো হতে রিলেশন প্রবলেম আছে, ইগো প্রবলেম আছে, আই প্রবলেম আছে, তার পিতার জব রিলেটেড প্রবলেম এসে, তার পিতার ফাইন্যান্সিয়াল রিলেটেড প্রবলেম চলে আসবে। এই জন্য এইগুলো অনেকগুলো ব্যাপার ক্যারি করে। এই বেসিক আর অ্যাডভান্স আর প্রফেশনাল এই কোর্সটার মধ্যে কমপ্লিট হবে। যখন আপনারা এই লেভেলটাকে ক্রস করে গেলেন, তখন পিএইচডি লেভেলটা আপনারা শুরু করতে পারবেন। না আমি যেটা জানতে চাইছিলাম যে নরমালি একটা এক্সেল পাওয়া যায়, এক্সেলটা আপনি যে কোনো নাম্বার দিয়ে দেবেন, অটোমেটিক ওটা দেখিয়ে দেবে যে ওটার মধ্যে কি কি আছে বেসিক্যালি। তো ফোন নাম্বার গুলো যেগুলো দেবে, কি কি আছে বেসিক জেনে একটা প্রেডিকশন হয়। আমরা যেমন ক্লায়েন্টের সামনে বসবো, তখন আপনি যখন তার দশা বার করবেন, অন্তর্দশা বার করবেন, প্রত্যন্ত দশা বার করবেন, ডে বার করবেন। এবং আপনাদের কি শিখেছিলাম, আমি ডেইলি প্রেডিকশন করা শেখাবো আপনাদেরকে। সেটা কিন্তু এক্সেল করে দেবেন আপনি। না ডেইলিটা তো আজকে আপনার ডেট অফ বার্থ থেকেই আসছে, তাই না? না কখনোই না। ওই যে বললাম, আপনার যেটা যাবে, আপনার আজকের দিনটা ধরুন আপনিও এক আমিও এক, আপনার দিনটা আজকে যেরকম যাবে আমার সেই দিনটা কি আজকে তাই যাবে? না, নিশ্চয়ই না। আজকে একের জাতকদের দিনটি খুব ভালো, আজকে একের জাতকরা অনেক দেখবেন। তাহলে এটাই তার বললাম, শিক্ষা যখন শিখতে হবে সেটা সেই লেভেলে দাঁড়িয়ে শিখতে হবে। এটা কি খালি বৈদিক হবে না এর মধ্যে কানাডিয়ান আছে, পিথাগোরাস আছে, আলাদা? বৈদিকটার মধ্যে বৈদিকটার মধ্যে চ্যালেডিয়ানটা আমরা নাম্বারের জন্য। ঠিক আছে, বৈদিকের 1 থেকে 9 হয়, কানাডিয়ানে 1 থেকে 8 অবধি আছে। 8 অবধি, ঠিক আছে। কিন্তু বৈদিকে হচ্ছে সংখ্যা আর চ্যালেডিয়ানে হচ্ছে, ঠিক আছে। আমরা পাইথাগোরিয়ানটা ইউজ করব না, আমরা চ্যালেডিয়ানটা ইউজ করব। আর ইয়েগুলো ধরো মানে আমাদের যে ড্রাইভার কন্ডাক্টর আছে, বৈদিক গ্রিড নিয়ে কাজ করে না, ফেসবুক ভর্তি লসু গ্রিড ভর্তি হয়ে গেছে, সব তাকি দেখি শুধু লসু গ্রিড।
লসুগিরটা দিয়ে আপনি কখনো একটা প্রেডিকশন করতে পারবেন না কোনো মানুষের। সেই মানুষটার ওই একটা গিমিক পর্যন্ত যেতে পারবেন। লসুগিডে আপনি বলতে পারবেন স্যার আপনার বিয়ে কখন আপনার আছে? ছাত্রই তো করছে কে? সুজিত চট্টোপাধ্যায় অমিতকে ডবল টি করে দিল। হ্যাঁ, ওই তো করে এখন সমালোচনা করলো। এটাই। আচ্ছা আরেকটা জিনিস শিক্ষা যদি প্রপার না যেটা হয়, আমি আপনাকে বারবার ডবল টি হয় কি, এই কারণটা হলো সুজিত চট্টোপাধ্যায় দেখছিলাম, উনি আমার ছবিও দিয়েছেন। বলুন। এবার এটা কি খালি বেসিক্যালি মোবাইল নিউমোলজি হবে, না যেরকম আছে মেডিকেল নিউমোলজি আছে, আলাদা নিউমোলজি অনেকগুলো ভাগ আছে, রাইট? আমরা এখানে টাচ করব, আমরা মেডিকেলটাও টাচ করব, আমরা প্রফেশনালটাকেও টাচ করব, আমরা পুরোটাই করব। ঠিক আছে, কিন্তু একটা প্রফেশনাল নিউমোলজি যখন হয় সেটা পিএইচডি লেভেলে গেল। ধরুন আপনি একটা বলে দিলেন আপনার ছেলের জন্য এই চাকরিগুলো ভালো, কোনটা স্পেসিফিকেশন, কোন চাকরিটাই তার হবে, এটা আপনি পিএইচডি ছাড়া প্রেডিকশন করতে পারবেন। আমার বিয়ের যোগ আছে, আমার এই বিয়েটা কবে হবে, আপনি প্রত্যেকটা দিন ধরে হোরা ধরে ক্যালকুলেশন করে পিএইচডি তে বলতে পারবেন। কিন্তু বেসিকে আপনি বলে দেবেন আগামী 3 বছর মধ্যে আপনার বিয়ে আছে, আর সেই মানুষটিকে 3 বছর বসে থাকবে। দেখা গেল আগের দিন আপনি তার আগে একটা আপত্তি ধরে বিয়ে করে নিচ্ছে। নামের নিউমোলজি দিয়ে বলতে পারি যে তার কি কি সমস্যা কি আছে, কি করে সম্ভব? বেসিক্যালি ডেট অফ বার্থ যদি না জানে, নাম দিয়েও একটা মানুষের প্রেডিকশন, যেমন ক্লাস শুরু হওয়ার পরেও 2টো ক্লাস পরে একটা ছেলে জয়েন করেছে যার নাম অমিত, একটু ক্লাসে ঢুকেছিল পেরিয়ে গেছে। আচ্ছা, ও নিজের নামের মধ্যে অমিতে ডবল এ যোগ করেছে। আমি বলে দিলাম যে তোর নামটাকে চেঞ্জ করার পরে তোর লাইফে একটু হেডেক রিলেটেড প্রবলেম এসছে, অতিরিক্ত দায়িত্ব চলে এসছে, অতিরিক্ত মাথার মধ্যে একটা টেনশন, সব সময় একটা কিছু কিছু মাথায় ঘুরছে। বলে হ্যাঁ স্যার, কারণটা কি বেসিক্যালি? এটা তোমার বইয়ের হচ্ছে বেসিক্যালি, এবার টাইটেল কিছু জানা নেই, তার ডেট অফ বার্থ জানা নেই, এবার তুই মানে কি চন্দ্রের জাতক, কিছু লাগবে অমিতে ডবল এ করে দিয়েছে। ডবল এ কি হয়? 1 আসছে কম্পাউন্ডে, এইভাবে প্রেডিকশন হয় না। ওগুলো ক্রোনোলজি পুরো ডিফারেন্ট। এই যারা ক্লাস করছে তারা জানে প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা সংখ্যার, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ডেফিনেশন আছে। এটা নিবেদিত আছে, মানুষেরই আছে, এই ক্লাসটা করছে। ওদের এক্সপিরিয়েন্স যদি বলেন, নিবেদিত একটু এক্সপিরিয়েন্সটা বলো। শুধুমাত্র নামটা দিয়েই অনেক কিছু বলে দিচ্ছে, অনেক কিছু প্রেডিকশন করা যাচ্ছে। এবার স্যার যেমন বললো অমিতে ডবলে এসে পড়েছে, তাহলে ডবলে মানে এক সংখ্যাটাকে ডাবল বার ইউজ করা হচ্ছে, তাহলে একের পাওয়ারটা ডাবল ইউজ হয়ে যাচ্ছে। তাহলে ওনার মধ্যে সবসময় নিজেকে নিয়ে বেশি ভাববে মানে অতিরিক্ত ভাববে, হেডেকটাও ওনার মধ্যে বেশি এসে পড়বে। একজন নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা বেশি, ভাববে যে আমি কেউ খালি ভাবছে আমি সব, আবার নামের আগে ভি লাগিয়ে দিয়েছিল, খালি বদমাইশি বুদ্ধি মাথায়, স্যার মাথায় খালি বদমাইশি বুদ্ধিগুলো আসছে। শেয়ার করছে স্যার মাঝে না খুব, না ভেনাসকে অ্যাক্টিভেট করেছে। জিনিসগুলো বুঝতে হবে, ক্রোনোলজি। কারণ আমি একটা জিনিস জানতে চাইছি,
আপনি আমার যেটা নামটা করলেন 46 করলেন, রাইট? টোটাল নাম্বারিং 4 আর 6। এবারে স্পেলিং এর দিক থেকে ওটা তো পুরো হয়ে যাচ্ছে। এবার যে নেম নাম্বার জন্মের দুটোর মধ্যে ডিফারেন্স আছে তো, আমি ওটা ঠিক বুঝতে পারলাম। আপনি তো জুপিটারের জাতক। সে তো স্যারও তো নিজেকে চেঞ্জ করার জন্য জে ঢোকালেন, কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই স্যার জে দিয়েছেন। আপনার 46 আপনি তো 50 কম্বাইনে নিয়ে গেছেন। আমার হচ্ছে থার্ড হচ্ছে ড্রাইভার, কন্ডাক্টর হচ্ছে 3 এর সাথে। আপনার 3 এর সাথে আমি জানি 3 2 আপনার 3 এর সাথে না 2। আমি আপনার নামটাকে 5 দিয়েছিলেন। না না, ওটা না, আমি বলছি আপনি যেটা আমাকে দিয়েছেন ওটা একে করে দিয়েছেন। কেন একে করেছি? সঞ্জীব কে মুখার্জি, রাইট? আপনার লাইফের হ্যাঁ, আপনার লাইফে এর অ্যাট্রিবিউটটা খারাপ। ঠিক আছে, আপনার বাড়ির ইস্টের দিকে ঠিক আছে, আপনার ইস্টের দিকে প্রবলেম, তাই আপনার সানটাকে আমি একটু স্ট্রং করার চেষ্টা করেছি। না না, ওটার জন্য আমি জিজ্ঞেস করছি না। আমার কোশ্চেনটা হচ্ছে অন্য জায়গায়। আমার কোশ্চেনটা হচ্ছে সঞ্জীব যে নামটা, ওটা তো আসছে ক ডিজিটে? সঞ্জীবে আসছে হচ্ছে 9 এ, রাইট? এবার 3 আর 2 হয় ড্রাইভার কন্ডাক্টর, দুটোর ক্ষেত্রে 3 এর হচ্ছে কি আমার আসছে বেসিক্যালি? 3 তো আপনার জুপিটার। হ্যাঁ, তো জুপিটারে কি হচ্ছে বেসিক্যালি আমার 2 এর হচ্ছে 9 আর 4 হচ্ছে এনিমি নাম্বার 8, রাইট? কন্ডাক্টর যেটা বা লাইফ পাথ নাম্বার, ওর সাথে 4 8 আর 9 তিনটে এনিমি। আর 3 এর যদি যাই তাহলে আমার 6টা হচ্ছে এনিমি। তো এবার আমার ওখানে এটা কি আমরা করতে পারি বেসিক্যালি? কি করতে পারি? মানে আমার যেটা নাম আছে, নামটা তো ডাকলে তো নরমালি কেউ সঞ্জীব কে মুখার্জি বলে ডাকছে না, নামটাকে তো সঞ্জীব বলে একই নিয়ে ডাকছে। আসলাম। না, ওটা তো পুরো নামটা, রাইট? যদি মানে প্রথম নামটাকে ফার্স্ট নেম যেটা, ওটাকে ধরি তাহলে ওটা 9 কি 3 এর অ্যান্টি না ফ্রেন্ড? নিউট্রালে আছে। 9 3 এর হচ্ছে ফ্রেন্ড। 9 নিউট্রাল না? যাকে এনেছি না, যাকে এনেছি সে কাল ঘরে যখন যাবে সে তাকে কিন্তু বন্ধু মনে করে, কিন্তু 3 কে নিউট্রাল রাখে। আমি আপনার 9 এর পাওয়ার এনেছি। ফার্স্ট নেমে 9 এর পাওয়ার এনেছি, 9 সেকেন্ড নেমে আপনার 1 এর পাওয়ার এনেছি। 1 আর 9 কি? 1 আর 9 কি? 1 আর 9 কি শিখেছিলাম? রিলেশনশিপ কি? 1 আর 9 বন্ধু, ফ্রেন্ড। সেটা তো ঠিক আছে, 90% শিখেছিলেন? মনে পড়ে? 1 আর 9 প্রেজেন্সিতে 90% সেনাপতি, এটা সবচেয়ে পাওয়ারফুল। 90% শিখেছিলাম। হ্যাঁ, এখানে অনেকগুলো দিক নির্ণয় করে আপনার নামটা আমি 46 এ নিয়ে গেছি। আর 4 আর 6 না, ওটা আমার কোশ্চেনটা না, আমার কোশ্চেন অন্যরকম। আমার কোশ্চেনটা হচ্ছে নরমালি ধরুন ড্রাইভার আর কন্ডাক্টর। সো ড্রাইভারটা কি? আমার ড্রাইভার বলুন বা আপনি ভাগ্যাঙ্ক বলুন, যেটাই বলুন, ওটা তো আমার ফার্স্ট নেম। ফার্স্ট নেমের হচ্ছে আমার 9 এ আসছে, তাহলে এবার 9 যদি এবার 3 2 দুটো ভাববেন বললাম অর্ধ শিক্ষা সব থেকে বড় ভুল শিক্ষা। এখানে ক্যালকুলেশন গুলো এখানে না, এখানে আমাদের 12 স্টেপে ক্যালকুলেশন হয়। স্টেপটাকে মেনটেন করতে হবে। আমার স্টেপটা দরকার। আপনার ভাগ্যাঙ্ক গোষ্ঠীর পিণ্ডি যেখানে যা পড়ুক, দ্যাটস নট ম্যাটার। আমার দরকার হচ্ছে আপনার যে সিকোয়েন্স গুলো, সেই সিকোয়েন্স গুলো আমার কোন প্যাটার্নে রয়েছে, সেটা আমার ফ্রেন্ডলি আর এনিমি। তাই তো শিখেছেন। বুঝতে পারলাম না, একটু ভেঙে বলতে পারবেন? আমি বলছি কি স্যার আমি একটা কথা বলি এখানটা। কথা হচ্ছে যে স্যার মানে সঞ্জু স্যার যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আপনার, উনি বলতেছেন যে শুধুমাত্র কেন সঞ্জুটাকেই পাল্টালেন না, আপনার মুখার্জিটাকে পাল্টালেন, আপনি দুটোকে মিলিয়ে কেন করলেন? ওনার মনে হয় কোশ্চেনটা তাই তো?
হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে ধরুন নামটা যখন ডাকবে কেউ, কোশ্চেনটা বলার চেষ্টা করতে, উনি কি কোশ্চেন করতে চাইছেন এটা তো জানতে হবে আগে আমাদের। দেখুন প্রত্যেকটা কাজ যখন করি এই কাজটা নির্দিষ্ট কোনো না আমি আপনার কাজের জন্য না, আমি জাস্ট তাহলে শিখতে হবে। বুঝতে চাইছি। আমাদের মাথায় এর আগে আপনি যেটা বুঝিয়েছিলেন তার সাথে আমি link করে- আমাদের মাথায় এত কিছু থাকে। কারণ ক্রোনোলজি আলাদা, কারণ ক্রোনোলজি আলাদা, নেম নিউমেরোলজি আলাদা। না আপনি টোটালটা ধরে 4 এই এবং 6 করে আপনি 10 করবেন, 10 করে একে নিয়ে এসেছেন, আপনি সানে নিয়ে এসেছেন। উনি স্যার বলতে চাইছেন সেটা হচ্ছে আপনি কেন শুধুমাত্র সঞ্জুটাকে ঠিক করলেন না, বা মুখার্জিটাকে কেন ওর সঙ্গে ধরলেন? ওরা কোশ্চেন মনে হয় তাই। দরকার পড়েছে তাই ধরেছি। যদি ঠিক না হলে তাহলে নয় হচ্ছে। এবার আমি যেটা বুঝেছিলাম যে আমার ড্রাইভার আর কন্ডাক্টর, মানে আমার লাইফ পাথ নাম্বার আর আমার ড্রাইভার নাম্বার, মানে জন্ম আর যে আমার জন্ম সাল তারিখ দিয়ে দুটোর সাথে দুটো ফ্রেন্ড আপনার তো নিউমোলজিটা নাম্বারটা যেন ম্যাচ হয়, মানে দুটো ফ্রেন্ডলি হয় অ্যাটলিস্ট, না হলেও নিউট্রাল যেন হয়। কিন্তু আমার 2 এর সাথে তো 9 এনিমি আছে। আপনার তো ড্রাইভার নাম্বার নয়, আপনার তো ড্রাইভার নাম্বার নয় 2, সরি আমার ড্রাইভার হচ্ছে 3 আর কন্ডাক্টর হচ্ছে 2। কন্ডাক্টর 2, তাহলে 2 এর কন্ডাক্টর সাথে 2 তাহলে এবার তাহলে 2 এর সাথে SUN JIB 9 যখন আসছে তাহলে দুটো তো আমার ফ্রেন্ডলি হচ্ছে না। ওখানে আবার হাফ নাম ধরছেন কেন? ওখানে ফুল নাম ধরুন, তাহলে ওখানে ফুল নাম ধরুন। না, এবারে হচ্ছে সেটাই আমার জিজ্ঞাসা যে নাম যখন হবে তখন কি ফুল নাম হবে না নরমালি কি হয় যে আমার দুটোই দেখবো যে ফার্স্ট নেম আর লাস্ট নেম? ফুল নাম। আমরা যখন লক্ষ্মী নাম্বার বার করব, পিরামিড বার করব, সব ফুল নাম। এখানে হাফ নামের কোনো গল্প নেই, এখানে হাফ নামের কোনো গল্প নেই। আর এখানে সিঙ্গেল ডিজিটের সারনেমটা বাদ দিলে সারনেমটা বাদ দিলে কি করে হবে? কারণ আমরা জন্ম সময় যখন না, আমি ভাবছিলাম কি বলতো যে ফার্স্ট নেমটা সারনেমটা দুটোই যেন ম্যাচ করে এরকম কিছু। সে দুটো ম্যাচ করা আছে, দুটো ম্যাচ করা আছে, আপনাকে অত টাকা মানতে হবে না, পাগল হয়ে যাবে। আমি একটা কথা বলি স্যার, আমার ছেলে আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো ফ্রেন্ড হয়। আমার সেটাই দরকার, আমার একদম সেটাই আমার দরকার। নাম সেই করে জায়গাটা দিয়েছে ARRUP, আমার ছেলের নাম ঠিক করে দিয়েছে ARRUP, এখানে DER ছিল সেটাকে DR করে দিয়েছে। নিশ্চয়ই কারণ আছেন বলে উনি করেছে। না, সেটাই লজিকটা আমি বুঝতে চাইছিলাম। লজিকটা এখানে আমাকে মেইন এটার জন্য আমার নাম, আমাকে মেন করতে হবে আমার নাম আর সারনেম। আমার মেন টার্গেট রাখতে হবে আমার নাম আর সারনেম যেন অ্যান্টি না হয়। বুঝতে পারলাম? আচ্ছা, একদম ঠিক কথা। এটা হচ্ছে ফার্স্ট লজিক। তার মধ্যখানে আমার 12টা লজিক তার মধ্যখানে আমার 12টা লজিক আছে, ঠিক কাজ করতে হবে। 12টা লজিক কাজ করতে হচ্ছে। ওকে, ওকে, সেটা কি এই ক্লাসে হবে না না অ্যাডভান্সে যেতে হবে? চলে গেল ক্রোনোলজি। এটা তো চলে গেল ক্রোনোলজি, এটা পুরো ডিফারেন্ট। স্যার ক্রোনোলজি যে কোর্সটা চালু হয়ে গেল, শিখলেন আপনিও ডেমো 3 দিনে তো ডেমো ক্লাস শিখলেন, তা ঢুকলেন না কেন? তাহলে নিজেই শিখতে পারতেন। ওটা ক্রোনোলজি পুরো ডিফারেন্স, ওটা ক্রোনোলজি পুরো ডিফারেন্স। নেম নিউমেরোলজি শিখবেন। এখানে আপনি নেম নিউমেরোলজি শিখবেন। বৈদিক মতে নেম নিউমেরোলজি শেখাবো আমরা। বৈদিক মতে নেম নিউমেরোলজি শেখাবো। ক্লাস করছেন স্যার, আপনি চলে আসুন, দারুণ ক্লাস হচ্ছে, বেশি হয়নি তো, মাত্র 2 দিন হয়েছে তো, দারুণ ইন্টারেস্টিং ক্লাস। 3 দিন হয়েছে। হ্যাঁ 3 দিন হয়ে গেছে, 3 দিন হয়েছে। তাতে কি আছে, ও স্যারকে আপনি ধরলে ঠিক 3 করতে দিন রেকর্ডিং দেখে 3 দিন রেকর্ডিং দেখে শেষ করতে পারবেন আজকে রাতের মধ্যে? এমন কিছু বেশি ভিড় কিছু হয়নি, এমন কিছু বেশি ভিড় কিছু হয়নি, একদম একদম। তবে 4টে পার্ট হয়ে গেছে। তবে 4টে পার্ট হয়ে গেছে। 4টে পার্ট না 15 এর মধ্যে 4 পার্ট, 4টে পার্ট না 3 পার্ট? স্যার 3-4টে পার্ট হয় তো ইজিলি নিতে পারবেন। না আপনি আগে ধরেছেন, আপনি অত আপনি ধরতে পারবেন। দেখুন চিন্তা ভাবনা করুন, দুটো কোর্সে একসাথে এনরোলমেন্ট হয়ে যান। দারুণ ক্লাস চলছে, মানে এটা খুব সহজ পদ্ধতিতে ক্লাস করাচ্ছেন স্যার, যা সহজ পদ্ধতিতে শেখাচ্ছেন এরকম করে কেউ শেখাবে, এটা বাস্তবিক কথা আমি বললাম।